গল্পের শুরুতে দেখা যায় সোহাগ আর বিষ্টুদা তো ওপর থেকে নিচে আসছে খুব হাসাহাসি করতে করতে। সোহাগ তখন বিষ্টুদাকে বলছে, বিষ্টুদা আস্তে কথা বলো আর আস্তে হাসাহাসি করো, এক্ষুনি যদি তোমার ওই ছোট কর্তা শুনতে পায় তাহলে কি গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারছো? যতক্ষণ না বাড়ির ভেতরে গিয়ে পৌঁছাচ্ছ ততক্ষণ নিজের এই মাতলামির অ্যাক্টিংটা চালিয়ে যাও। ঠিক তখনই সেখানে ময়ূরাক্ষী চলে আসে। ময়ূরাক্ষী তো এসেই সোহাগ আর বিষ্টুকে দেখেই অবাক। এবার বিষ্টু শুরু করে দিয়েছে মাতলামির নাটক ময়ূরাক্ষীকে দেখে। বিষ্টু তো ময়ূরাক্ষীকে দেখে ইচ্ছাকৃত করে ভুল ভাল বকা শুরু করে দিয়েছে। ময়ূরাক্ষী তো এবার বিষ্টুকে দেখে খুব রেগে যায়, বলছে, বিষ্টু তুমি কি নেশা করেছো নাকি? বিষ্টু তখন মাতলামি করে বলছে যে হ্যাঁ খেয়েছি ম্যাডাম, সোজা বিদেশি মাল খেয়েছি, পুরো দেশি ছেড়ে। বিষ্টু তো এবার ময়ূরাক্ষীকে আরও ভুলভাল বলতে থাকে। ময়ূরাক্ষী তো রেগে গিয়ে আর সহ্য করতে না পেরে বিষ্টুকে একটা ঠাসিয়ে চড় মারে। ঠিক তখনই যেই মেয়েটাকে সোহাগ এই বাড়িতে নিয়ে এসছে সেই মেয়েটা বিষ্টুদাকে ধরে নেয়। মেয়েটা ময়ূরাক্ষীকে বলছে, এ কি ম্যাডাম আপনি ওকে মারছেন কেন? ময়ূরাক্ষী তো চিৎকার করে বলছে যে আমার বাড়ির চাকরকে আমি মারবো না, তার তুই কি তুমি মারবে? বেশ করেছি, ওকে মেরেছি। ঠিক তখনই সূর্য সেখানে চলে আসে। সূর্য এসে ময়ূরাক্ষীকে বলছে, তোমার কিন্তু একদম উচিত হয়নি বিষ্টুদার গায়ে হাত তোলা। ময়ূরাক্ষী এবার সূর্যকে চোখ রাঙিয়ে বলছে, চাকর বাকরের পাশে দাঁড়ানোর আগে না জেনে নাও যে আমি কেন ওকে মেরেছি। ও মদ খেয়ে এসে আমার সামনে মাতলামি করছে। তো সূর্য তখন চিৎকার করে বলছে, দোষটা ওর নয় মম, আমি বিষ্টুদাকে আমার রুমে ডেকে উইস্কিটা খাইয়েছি। ময়ূরাক্ষী তো কথাটা শুনেই চমকে যায়, বলছে, বাহ খুব ভালো, তুমি একটা বাড়ির চাকরকে নিজের ঘরে ডেকে ওর সঙ্গে বসে মদ খেয়েছো? সূর্য তখন ময়ূরাক্ষীর মুখে পুরো ঝামা ঘষে দেয়, বলছে, এই যে চাকর আর বড়লোকদের মধ্যে যে তুমি এই পার্থক্যটা মনের মধ্যে গেঁথে রয়েছে সেটাকে এবার বদলানোর সময় চলে এসছে মম। নিজের মনটাকে এবার পরিষ্কার করতে শেখো, মানুষকে মানুষ ভাবতে শেখো। ময়ূরাক্ষী তখন সোহাগকে বলে, জুতো না জুতোর জায়গাতেই রাখতে হয়, কোনোদিনও মাথায় তুলতে নেই। সূর্য তখন ময়ূরাক্ষীকে বলে যে কি কখনো কখনো না কিছু ভালো ভালো জুতো শোকেশেও সাজিয়ে রাখতে হয়। এরপর সূর্য বিষ্টুদাকে বলে যে বিষ্টুদা তুমি তোমার ঘরে যাও, আমি পরে আসছি তোমার কাছে। বিষ্টুদা এবার ওখান থেকে চলে যায়। এবার ময়ূরাক্ষী সোহাগ যে মেয়েটাকে ঘরে নিয়ে এসেছিল সেই মেয়েটার কাছে যায়। মেয়েটাকে বলছে, ড্রামাটা কেমন লাগলো তোমার? মেয়েটা তখন ময়ূরাক্ষীকে বলছে, কিসের ড্রামা ম্যাডাম? ময়ূরাক্ষী তখন বলে যে একদম না তুমি ন্যাকামো করবে না, আমেলার গন্ধ পেয়ে অমনি ছুটে এসেছো এখানে না? এবার এই তোমার এই ড্রামাটা বন্ধ করে এখান থেকে যাও দেখি। আর তোমাকে এখন যেই ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরেই চলে যাও, আর কালকে সূর্য ওঠার আগেই এই ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবে। এরপর ময়ূরাক্ষী ওখান থেকে চলে যায়। এটা তখন সূর্যকে বলছে যে আমি জানেন তো ইচ্ছাকৃত করে বাইরে আসিনি, এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে বলে আমি ভাবলাম হয়তো কোনো বিপদ হয়েছে তাই জন্যই ছুটে এসেছিলাম, কিন্তু ম্যাডাম তো আমাকে ভুল বুঝলো। সূর্য তখন মেয়েটার কাছে যায়, গিয়ে বলছে যে মায়ের একটু মাথাটা গরম হয়ে গেছিলো তো ওই কারণে এরকম চিৎকার চেঁচামেচি করে উঠেছে, তুমি কিছু মনে করো না, তুই এখান থেকে এখন যা। এটা তখন সূর্যকে বলছে যে আমি জানো তো যেখানেই যাই সেখানেই আমি একটা সমস্যা বাঁধাই, না না এখানে থেকে আর আমার কোনো কাজ নেই, আমি বরঞ্চ এখান থেকে চলে যাই। এই বলেই যখন মেয়েটা চলে যেতে যাবে সূর্য তো ওকে বাধা দেয়। সূর্য মেয়েটাকে বলছে, তোর এখান থেকে কোথাও যাওয়া হবে না, তুই যা নিজের ঘরে যা, গিয়ে শুয়ে পড়। এরপর তো সবাই সবার ঘরে চলে যায়। সূর্য তো এবার ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়েছে। সোহাগও নিচে বিছানা করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সূর্য উঠে বসেই বিছানাতে বলছে, দূর বাবা আমার তো ঘুমই আসছে না, উইস্কি খাচ্ছি উইস্কিতে নেশাও হচ্ছে না, এদিকে মমও আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, কি যে করি না, আমার কিছুতেই ঘুম আসছে না। না না তার থেকে বরং আমি একটু বারে যাই, বারে গিয়ে ওখানে দেখি যে কোনো নেশাবান হয় কি না। সোহাগ তো কথাটা শুনেই নিচে শুয়ে শুয়ে মনে মনে বলছে, না না স্যারকে এখন বারে যেতে দেওয়া যাবে না। সূর্য যখন এবার বেরিয়ে ওখান থেকে চলে যেতে যাবে সোহাগ তো পেছন থেকে সূর্যকে ডাকে, বলছে যে স্যার আপনি কোথায় যাচ্ছেন? সূর্য তো রেগে যায় সোহাগের ওপর, বলছে তোমাকে সব কিছু জায়গায় বলে যেতে হবে নাকি? আমি এখন বারে যাচ্ছি, আমার ঘরে নেশা হচ্ছে না আর আমার ঘুমও আসছে না। সোহাগ তখন সূর্যকে বলছে যে আমি যদি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি? সূর্য তখন বলছে যে কি, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে? আর তুমি আমার ঘুমটা কি করে পাড়াবে? সোহাগ তখন সূর্যকে জানায় যে আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো, আপনার ঘুম চলে আসবে। সূর্য তখন হাসতে হাসতে বলছে, আমি কি বাচ্চা ছেলে নাকি যা আমার মাথায় হাত বুলাবে আর ঘুম চলে আসবে? সোহাগ তো এবার জোর করে সূর্যকে শুইয়ে দেয়, দিয়েই মাথায় হাত বুলাতে শুরু করে দিয়েছে। সূর্য তো এবার সোহাগ হাত বুলাতেই আস্তে আস্তে সূর্য ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যেই মেয়েটাকে সোহাগ বাড়িতে নিয়ে এসেছিল সেই মেয়েটা তো পর্দার আড়াল থেকে সূর্য আর সোহাগকে দেখতে থাকে। এবার মেয়েটা যখন ওখান থেকে চলে যেতে যাবে সঙ্গে সঙ্গে তো মেয়েটার পাটা লেগে একটা টব ওখান থেকে পড়ে যায়। সোহাগ তো এবার সেই টবের আওয়াজটা শুনতে পায়, দরজাটা খুলেই বাইরে বেরিয়ে বলছে, কে এসেছিল এখানে, কে? সোহাগ এরপর দেখতে পায় যে টবটা মাটিতে পড়ে আছে। সোহাগ ভাবে হয়তো বেড়াল টেড়াল এসেছে। এরপর সোহাগ ঘরের ভেতরে চলে যায়। এদিকে মেয়েটা তো পুরোপুরি লুকিয়ে পড়েছিল, সোহাগ তো মেয়েটাকে দেখতেই পায় না। এরপর মেয়েটা ঘরে চলে যায়, গিয়েই শুয়ে পড়ে।
মেয়েটা তো এবার স্বপ্নের মধ্যে সেই লোকগুলোকে দেখতে পাচ্ছে। এই লোকগুলো ওকে পাচার করে দিতে চাইছিল। মেয়েটা তো সঙ্গে সঙ্গে উঠে বসে, বসেই নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ডাইনিংয়ে এসেই মেয়েটা বলছে, আমি আর এই ঘরে থাকবো না, আমি আর এই ঘরে থাকতেই চাই না, আমি পালিয়ে যাবো এখান থেকে। এবার মেয়েটা যেই মেন গেটটা খুলতে যাবে সঙ্গে সঙ্গে তো ও আবার মনে মনে বলছে যে না, আমি এখান থেকে যাব না, আমি যদি এখান থেকে যাই লোকগুলো তো আবার আমাকে ধরে পাচার করে দেবে। এই বলেই মেয়েটা তো জোরে জোরে কাঁদছে আর ঘরে আবার ছুটে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য তো ঘুমাচ্ছিল, হঠাৎই সূর্যরও ঘুমটা ভেঙে যায়। সূর্য শুনতে পায় কেউ যেন একটা বাইরে কাঁদছে, কান্নার আওয়াজ। সূর্য তো এবার দরজা খুলে নিচে আসে। নিচে এসেই দেখে বসে বসে সেই মেয়েটা কাঁদছে। সূর্য তো এবার মেয়েটার কাছে যায়, গিয়ে বলছে, তিয়াস তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? মেয়েটা তখন বলছে, আচ্ছা স্যার, আপনার কাছে কি জানা আছে যে এমন কোনো ওষুধ যেটা খেলে না কষ্ট পেয়েই আমি মরে যাব? সূর্য তখন বলছে, তুমি বলতে চাইছো সুসাইড? তিয়াস তখন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ, কারণ আমি এখানে পালিয়ে এলেও আমার বাবা একদিন না একদিন আমাকে ঠিক খুঁজে বের করবে, আর ধরে ফেললেই আমাকে ঠিক পাচার করে দেবে। না না, পাচার হয়ে যাওয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো। সূর্য তো তিয়াসের ওপর খুব রেগে যায়, বলছে, তিয়াস তুই তোর মাথা থেকে এইসব আজে বাজে চিন্তা বের করে দে। তিয়াস তখন সূর্যকে বলছে, স্যার আপনি আমার বাবাকে চেনেন না তাই এই রকম কথা বলছেন। একটা মানুষ যে কতটা শয়তান হতে পারে আপনার ধারণা নেই। সূর্য এবার তিয়াসকে বলছে, তুই বরঞ্চ একটা কাজ কর, পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত কিছু জানা, পুলিশ তোকে প্রোটেকশন দেবে। তিয়াস তো এবার হাসছে। সূর্য তখন তিয়াসকে বলছে যে তুই হাসছিস কেন? তিয়াস তখন বলছে যে আপনি তো হাসার মতন কথাই বললেন স্যার। ওই পুলিশ স্টেশনে যদি আমি এখন যাই ওরা আবার আমাকে ওই হোমে পাঠিয়ে দেবে পাগল সাজিয়ে, আর যেখান থেকে সব থেকে বেশি মেয়ে পাচার হয়। সূর্য তখন বলে যে এটা তো আর হতে দেওয়া যায় না, আমাদের তো কোনো না কোনো স্টেপ নিতেই হবে। তিয়াস তখন বলছে, কোনো স্টেপ নিলে কিচ্ছু হবে না স্যার, আন্ডারওয়ার্ল্ডের একটা বড় গ্যাং এর পেছনে কাজ করছে, এদের এগেনস্ট থেকে বেরোনো এতটা সহজ নয়, আমার এখন মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সূর্য এরপর তিয়াসের কাছে গিয়ে তিয়াসকে বোঝাচ্ছে, তিয়াস তুই কিন্তু এইভাবে কাঁদলে প্রবলেমটা সলভ হবে না। তিয়াস তখন সূর্যের হাত দুটো ধরে বলছে, স্যার আপনি পারবেন আমার প্রবলেমটা সলভ করতে? ঈশ্বরের মতন হয়ে আমাকে সাহায্য করতে পারবেন আপনি, বলুন না। এইসব বলে কাঁদতে কাঁদতে তিয়াস সূর্যকে জড়িয়ে ধরে। ঠিক তখনই পেছন থেকে সোহাগ এসে সেটা দেখে নেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, তিয়াস কি সত্যি কথা বলছে নাকি নাটক করছে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।